রাজধানীর সদরঘাটে ঈদযাত্রার আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। লঞ্চে উঠতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সোহেল নামের এক যাত্রী। গুরুতর আহত হয়েছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী। আমার হাসপাতাল লয়ে যান ভাই, আমার হাসপাতাল লয়ে যান। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ঈদের ছুটি পেয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে সদরঘাটে আসেন সোহেল। তার বাড়ি মেহেন্দিগঞ্জে। সেখান থেকে ট্রলার করে একটি লঞ্চে ওঠার চেষ্টা করছিলেন তারা। ঠিক সেই সময় পেছন দিক থেকে আরেকটি লঞ্চ এসে ধাক্কা দেয়। এই ধাক্কায় দুই লঞ্চের মাঝখানে পড়ে যান সোহেল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে তার স্ত্রী রুবা গুরুতর আহত অবস্থায় উদ্ধার হন এবং দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় তাকে। ভিডিওতে আরও একজন বয়স্ক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা তিনি সোহেলের পিতা হতে পারেন, তবে তার পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এই মর্মান্তিক ঘটনায় একটি পরিবার মুহূর্তে ভেঙে পড়েছে। যে মানুষটি ঈদের আনন্দে ভাগাভাগি করতে পরিবারের কাছে ফিরছিলেন, তিনিই এখন অনন্ত যাত্রায় পাড়ি জমিয়েছেন। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো তার অনাগত সন্তান জন্মের আগেই হারালো তার পিতাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঈদকে কেন্দ্র করে নৌপথে অতিরিক্ত চাপ ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় উৎসবের সময় নিরাপদ যাতায়াত নিশ্চিত করা কতটা জরুরি। এক মুহূর্তের অসতর্কতা কিংবা অব্যবস্থাপনার ত্রুটি যে কত বড় ট্র্যাজেডির জন্ম দিতে পারে, সদরঘাটের এই দুর্ঘটনা তারই করুণ উদাহরণ।